নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। এই ভিডিওটি কিন্তু কৃষকদের জন্য, যারা বিশেষ করে ধান উৎপাদন করেন তাদের জন্য এই ভিডিওটা। আর আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে একটি কৃষিভিত্তিক রাজ্য এবং ধান আমাদের কিন্তু রাজ্যের প্রধান ফসল। মোটামুটি প্রত্যেকটা জেলাতেই কিন্তু আমাদের সর্বাধিক ধান উৎপাদন হয়ে থাকে। তাই এই ধান বিক্রি করার জন্য আপনি কি কাগজপত্র দরকার, যে কিষাণ মান্ডি আছে বা এমসিবিসি সেন্টার আছে, সেই সেন্টারে ধান বিক্রি করার জন্য আপনার কি কি কাগজপত্র করা প্রয়োজন, তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলবো। তা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে আমাদের ভিডিওগুলো দ্রুত এবং সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাবে। আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশন আছে সেটা অন করে রাখতে। তাহলে কিন্তু আপনি ঘরে বসে নিত্য নতুন যেসব আপডেটগুলো আমরা দিতে থাকি সেটা কিন্তু জানতে পারবেন নিজের ফোনের মাধ্যমে। তা আজকে মূল ভিডিও হলো আমাদের যে ধান চাষ আমাদের রাজ্যের প্রধান হচ্ছে ফসল। আর এই ধান চাষ কিন্তু প্রত্যেকটা জেলাতেই মোটামুটি ভালো হয়। আর এই ধান আপনি কোথায় বিক্রি করবেন, আর সেটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। আর বিক্রি কোথায় করলে সবচেয়ে বেশি ধানের দাম পাবেন, কারণ খোলা বাজারে কিন্তু বর্তমান যা বাজার চলছে 1900 থেকে 2000 টাকা বাজার চলছে। আর এই ধানটা যদি আপনি গভর্নমেন্টকে বা যে এমসিবিসি সেন্টার আছে বা কিষাণ মান্ডি আছে সেখানে যদি আপনি ধান নিয়ে যান, সেখানে কিন্তু আপনি মোটামুটি 2370 আরো উচ্চ ভাতা 20, মোটামুটি আপনি 2390 টাকা কিন্তু পেয়ে যাবেন। তা এই কিন্তু যে আপনি ধান বিক্রি করবেন তার জন্য কিন্তু প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই রেজিস্ট্রেশন করার জন্য আপনার কি কি নথি বা কাগজপত্র দরকার সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। এবং কি কি কাগজপত্র লাগবে, যেটা আমাদের ই প্যাডি পারচেস বা যেখানে আপনি ধান বিক্রি যে সেন্টারটা বা ই প্যাডি পারচেস যে ওয়েবসাইট আছে গভর্নমেন্টের, সেই ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি আছে কি কি কাগজপত্র লাগবে, সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আমি আগে আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো। তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন কিভাবে রেজিস্ট্রেশন করার সময়, রেজিস্ট্রেশন করার সময় আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে আর কোন কোন কাগজপত্র আপনাকে হাতের কাছে রাখতে হবে, তাহলে বিনা সমস্যায় কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। তা চলুন আপনাদেরকে আমি কিন্তু যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তি আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো এবং স্টেপ বাই স্টেপ বোঝাবো। তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে চাষিদের ধান বিক্রি করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য যেসব কাগজপত্র আপনাকে হাতের কাছে রাখতে হবে, সেই বিজ্ঞপ্তি যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে। এটাই কিন্তু আমি আপনাদেরকে পড়ে এবং বোঝানোর চেষ্টা করব। তা প্রথমেই দেখতে পাচ্ছেন যে ধান বিক্রি করার জন্য চাষিদের কি বলছে, চাষিদের রেজিস্ট্রেশন করার জন্য কী কী কাগজপত্র দরকার। আপনি যে প্যাডি পাট চাষে যে একটি কার্ড বানাবেন, সেই কার্ড বা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কী কাগজপত্র দরকার সেগুলো কিন্তু নিচে দিয়ে দিয়েছে। এবং কোথায় বানাবেন, কোথায় রেজিস্ট্রেশন করবেন সেটাও দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এইচটিটিপি ইপ্যাডি এখানে একটা কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছে। আপনাদেরকে এই পোর্টালে বাড়িতে বসে নিজের আধারযুক্ত মোবাইল নাম্বারে মাধ্যমে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন বা যোগাযোগ করতে পারেন নিকটবর্তী সরকারি ধান ক্রয় কেন্দ্র, যেগুলো বলছে এমসিপিসি পিপিএস চলতি ক্রয় কেন্দ্র, এরপরে বিএসকি বা ব্লক ফুড ইন্সপেক্টর অফিস, অর্থাৎ কিন্তু অনেকগুলি কিন্তু জায়গা আছে যেখানে কিন্তু চাইলে আপনি গিয়ে যে রেজিস্ট্রেশন কার্ড, সেই রেজিস্ট্রেশন কার্ডটি বানাতে পারবেন। এবং আপনি চাইলে কিন্তু নিজের বাড়িতে ফোন থেকে কিন্তু যে লিঙ্কটি দিয়ে রেখেছে সেই লিঙ্ক থেকে কিন্তু আপনি যে প্যাডি পারচেস কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবারে কী বলছে, রেজিস্ট্রেশনের জন্য সঙ্গে রাখবেন নিম্নলিখিত কাগজগুলি। অর্থাৎ যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন কোথাও বা নিজের ফোন থেকে যখন রেজিস্ট্রেশন করবেন ধানের যে প্যাডি পারচেস রেজিস্ট্রেশন, তার জন্য যে নিচে কিছু আপনাকে নথি বলে দিচ্ছে, সেই নথিগুলি কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা ছাড়াই কিন্তু আপনি একদম সহজ পদ্ধতিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে কী বলেছে, কৃষক বন্ধু চাষিদের জন্য। প্রথমে কি বলেছে, যাদের কৃষক বন্ধুতে পোর্টালে নাম আছে, এটা কিন্তু তাদের জন্য। যাদের কৃষক বন্ধু পোর্টালে নাম আছে তারা অতি সহজেই কিন্তু যে ই প্যাডি পারচেস যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশন কার্ডটি কিন্তু অতি সহজেই করতে পারবে এবং তাদের কিন্তু নথি কিছু কম লাগবে। তো প্রথমে কি বলেছে, কৃষক বন্ধু চাষিদের জন্য, যেসব যাদের কৃষক বন্ধু আইডি আছে তাদের জন্য কিন্তু এইটা প্রথমকার বক্সটা। তো দেখতে পাচ্ছেন প্রথমে 1 নম্বরে বলেছে ভোটার কার্ড, এবং 2 নম্বরে বলেছে আধার কার্ড, এবং 3 নম্বরে বলেছে আধার সংযুক্ত মোবাইল, অর্থাৎ আপনার যে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই আপনার মোবাইল নাম্বারটা কিন্তু লাগবে। এরপর চাইছে জমির কাগজ, এবং এরপর বলছে ব্যাংকের পাসবই। অর্থাৎ এই 5টি যদি আপনার কাছে ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে যে প্যাডি পারচেস রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনটি কিন্তু আপনি করতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই। এরপরে কী বলছে, কৃষক বন্ধুতে অনথিভুক্ত চাষিদের জন্য। অর্থাৎ যেসব চাষিদের কিন্তু কৃষক বন্ধুতে এখন পর্যন্ত নাম নথিভুক্ত নাই এবং আপনি এই যে ধানের মরশুম চলছে, আপনি চাইছেন যে আমি ধান বিক্রি করব, সেই সব চাষিদের কিন্তু কী কী কাগজপত্র লাগবে সেটা কিন্তু নিচে বলে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন তেমন কিছু ডিফারেন্ট নেই। প্রথমে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড অবশ্যই লাগবে। এরপরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন আপনাকে আধার কার্ড লাগবে। 3 নম্বরে আধার সংযুক্ত মোবাইল লাগবে। 4 নম্বরে বলেছে জমি সংক্রান্ত স্বঘোষিত
পত্র নির্দিষ্ট বয়ানে অনুযায়ী বা খাদ্য দপ্তর পোর্টালে উপলব্ধ ব্যাংকের পাসবই, অর্থাৎ জমি সংক্রান্ত যে স্বঘোষণাপত্র বা আপনার যে রেকর্ড বা পর্চা আছে সেই পর্চা কিন্তু আপনাকে ওই ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে। এবং ব্যাংকের পাসবই সেটাও কিন্তু আপনার লাগবে। তো দেখতে পাচ্ছেন দুটো বক্সের মধ্যে কিন্তু মানে ডিফারেন্স কিন্তু কম, শুধু 4 নম্বর দেখতে পাচ্ছেন জমির কাগজ আর এই জমি সংক্রান্ত স্বঘোষণাপত্র, অর্থাৎ আপনার কতটা জমির পরিমাণ আছে সেই পরিমাণটা কিন্তু এক্সট্রা আপনাকে যে রেজিস্ট্রেশন করার সময় কিন্তু তুলতে হবে। আর যাদের কিন্তু কৃষক বন্ধু আইডি আছে তাদের অটোমেটিক সেই আইডিতে কিন্তু জমির পরিমাণ তোলা আছে, সেই জন্য কিন্তু তাদেরকে নতুন করে কিন্তু জমির পরিমাণটা কিন্তু যে যখন রেজিস্ট্রেশন করবে, ধানের যে প্যাডি পারচেস আছে সেই প্যাডি পারচেস যখন রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু নতুন করে যে কতটা জমি আছে সেই প্রমাণটা কিন্তু দিতে হবে না। তা আজকে ছিল এই আমার মূল ভিডিও, যে চাষিরা কীভাবে এই ধান বিক্রি যে প্যাডি পারচেস কার্ড আছে সেই প্যাডি পারচেসের কার্ডের কোন কোন নথি লাগবে, রেজিস্ট্রেশন করার সময় হাতের কাছে কোন কোন নথিগুলি লাগবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে সহজভাবে আপনাদেরকে বলে দিলাম। আপনারা এই নথিপত্রগুলি সঙ্গে রেখেই কিন্তু আপনারা যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডটি অ্যাপ্লাই করতে বসুন, তাহলে আপনাদের কোনো সমস্যা ছাড়াই কিন্তু আপনাদের কিন্তু যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু একদম সম্পূর্ণ হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।